শ্রীপুরে চলাচলের রাস্তা কেটে ফেলার অভিযোগ। বিস্তারিত থাকছে গাজীপুরের শ্রীপুর থেকে মোহাম্মদ আব্দুল বাতেন বাচ্চুর প্রতিবেদনে। আপনারা দেখছেন এই কুড়া বাইঙ্গা মানে পড়ার সিস্টেম, তারপরও তারাও ডাই নিতেছে না। তো শেষে বাধ্য হয়ে আমার বাসুরের ছেলে, আমার দেবর আসছে, তারাও আসছে, তারা দাও কুড়াল যা আছে সব নিয়ে আসছে। আইসা তাগর উপরে উল্টা হামলা দেওয়ার পরে এই যে পরে এখন আর যে আপনারাও আসছেন, পুলিশও আসছে, এখন বলতেছে যে আমার জায়গা যতটুকু আমার শ্বশুরের জায়গা মানে এই পর্যন্ত তারা। গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় দীর্ঘদিনের ব্যবহৃত একটি চলাচলের রাস্তা কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় মাসুদ সজল সহ কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দীর্ঘদিনের যাতায়াতের রাস্তাটি হঠাৎ করে কেটে ফেলায় কয়েকশো মানুষের চলাচলের পথ বন্ধ হয়ে যায়। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে পরিস্থিতির অবনতি ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শ্রীপুর থানা পুলিশ। বর্তমানে পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চালাচ্ছে। এলাকাবাসীর দাবি, জনস্বার্থের এই রাস্তাটি দ্রুত পুনরায় চলাচলের উপযোগী করে দেওয়ার দাবি এলাকাবাসীর। তাদের এক বড় ভাই আসছে, তার অধিক আছে যাও তুমি রাস্তাতে নিছি নাকি, রাস্তাতে নিছি না, সব রাস্তার বাইরে আছি, রাস্তার বাইরের মাঠে আমি আমার দায়ের আর এরপরে আমার জন্য কার্যক্রম বদ্ধ আমার নিষেধ দিল, আমি বদ্ধ দিলাম। এই মুহূর্তে তাকর দুইজন রাজ্জাক আর ইব্রাহিম এই সাপ হল আর কুড়াল লয়েছে মারবার লাগে, পরে একটু গন্ডগোল 50 জন ফিরেছে আর আমরা লোক হয়েছি, আমরা দুইজন বাড়িছি আর তারা পুরো গোষ্ঠী আয় আমাদেরকে মারবার আছে। এইটুকুই ফালান আর মাসুদ তিনজনে মিলে দাও কুড়াল সাফল্য আমাদের রাস্তা ভাঙতেছে, ইট মিট যা আছে সব সরাইতেছে, এই বেড়া ভাঙ্গা রাস্তা কুবাইতেছে। পরবর্তীতে আমার চাচা আইসে, আমার চাচা বাধা দিছে, বাধা দেওয়ার পরে এই চাচারে বলছে যাতে তুঙ্গর মাটি তোমরা নেওয়া। চাচা বলছে যাতে ঠিক আছে আঙ্গর মাটি আমরা নিয়ে আমগা তোরা রাস্তাতে জাগা, তাও তারা রাস্তাতে জানা না যাওয়ার পরে আমরা দাও কোদাল লইছি, দাও কোদাল লইছি, কোদাল না আমরা করবার চাইছি। আঙ্গর ভাই আছে বড় ভাই, তারা কইছে তোমরা কিছু হইল না, এটা আইনের লোক আছে, সাংবাদিক আছে, তারা এটা করবো। আমাদের 14-15 মানুষ চলাচল করে, এই 2 দিন পরে রাস্তার মধ্যে ফুটা করে মনে করেন মানুষ গেলে নানান প্রভাবিত করে। এই কারণে আমরা চাই যে সঠিক একটা সমাধান। ওই ফেরা যারা মনে রাস্তা কাটছে না, রাস্তা হলো আমাদের জমিটা। এই মাসুদের বড় ভাই আছে, বাধা রাস্তা দিত না করবার। আমরা আমার বাইসতে বুধ 1 লাখ টাকার মাটি ফেলাইছে এই রাস্তা, আমরা সবাই মিলে মাটি দেওয়া রাস্তা করছি। করার পরে 2-3 বার ভাঙ্গা হয়েছে, আবার আমরা করছি। করার পর আজকে আমি নাস্তা খাই হয়ে রয়েছি, পরে আমার এই বাসটা দোকানো থেকে ফোন দিছে, কাকু রাস্তাগুলো কেটেলছে। আমি না কি জানি, আমি তো বৃষ্টির মধ্যে হয়ে রয়েছি, কই থাকতাম না। 11টার দিকে উঠছি, উঠটা এখান থেকে রাস্তা সেইখান তো ভাঙ্গা তারা তাকে ওলার লগে না মাটি নিতে আছে টাইন না। পরে আমি কই সকাল মাটি নামো, আমার ঘর ভরে আছে, ঘর এত বছর ধরে ভরে আজকেও ঘর ভরে গেছে, তো মাটি নেবেন বলে না, আঙ্গর কিনা মাটি তোমরা নিতা, আঙ্গর মাটি আমরা নেমগা না কি।